ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في قرآنه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال الشاعر यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना उपस्थित मुसल्लियाने किराम এই গরমের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবে নামাজ পড়ে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ জীবনে অনেক গুনাহ করি এই গুনাহর ফাঁকে যদি একটু সওয়াবের তৌফিক হয় এমন সওয়াব যে সওয়াব জিন্দেগি পার হয়ে গেল 60 বছর জীবন মানুষ কতই পায় 50 বছর 60 বছর এমন একটা সওয়াব যে সওয়াব মানুষ সারা জীবন নফল নামাজ করলেও এর বরাবর হতে পারবে না এমন একটা কাজে যদি তৌফিক হয় তাহলে সেই কাজটা ভালো কি ভালো না বলেন ভালো অবশ্যই ভালো এই যে আপনারা এখানে বসে আছেন হাদিসের মধ্যে আসছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা কেউ যদি অল্প একটু দ্বীনি মাজলিসের মধ্যে বসে দ্বীনি কথা শুনে দ্বীনি কথা আলোচনা করে তাহলে 60 বছর নফল নামাজের সওয়াব পাবে সুবহানাল্লাহ এই যে বসে আছেন অনেকের বয়স হয়তো 60 বছর হয়ে গিয়েছে অনেকে 60 বছর পাবেন কি পাবেন না তার কোনো গ্যারান্টি নাই দ্বীনি মাজলিসে বসার কারণে ফজিলত যে বর্ণনা করা হলো 60 বছরের নফল নামাজের সওয়াব পাবেন এতে আপনারা খুশি কি খুশি না খুশি আল্লাহ তাআলা আরো খুশি হওয়ার তৌফিক দান করুন বলুন আলহামদুলিল্লাহ আমি উদ্বোধনী বক্তব্য পেশ করতেছি খুবই সংক্ষেপে যেহেতু আমাদের অনেক বড় বড় বক্তারা আছেন আপনারা জেনে খুশি হবেন যে আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম এত বড় ব্যক্তি যার সিরিয়াল পাওয়ার জন্য মানুষ 1 বছর 2 বছর আগে থেকে তার সাথে যোগাযোগ করে এবং বাংলাদেশের সবথেকে বড় যে সমস্ত উলামায়ে দ্বীন আছেন তাদের মধ্যে একজন হলেন আল্লামা মাহফুজুল হক এত বড় ব্যক্তি এখানে আসতেছেন উলামায়ে দ্বীন উলামায়ে কেরাম যে এলাকায় পাড়া দেন ওই এলাকায় আল্লাহ তাআলা রহমত ও বারাকাতে ভরপুর করে দেন এত বড় ব্যক্তি এখানে আসতেছে আপনারা খুশি কি খুশি না খুশি আলহামদুলিল্লাহ তারা বয়ান করবেন আমি দেশটা কথা বলবো আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এবং যে হাদিস তেলাওয়াত করেছি পাঠ করেছি
এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা ইসলামের ভিত্তি 5টা রেখেছেন। প্রথমত আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। এগুলো হলো ইসলামের ভিত্তি। ইসলামের ভিত্তি এক জিনিস, আর ইসলামের শাখা প্রশাখা অন্য জিনিস। এটা অনেকেই বুঝে না। ভিত্তি, ফাউন্ডেশন যেমন হলো এই যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এক একটা বিল্ডিং 3 তলা 4 তলা ফাউন্ডেশনের জন্য নিচে পাইলিং করা হয়। এরপরে ফাউন্ডেশনের উপরে পিলার থাকে, পিলারের উপরে ছাদ থাকে, বাউন্ডারি থাকে, দেওয়াল থাকে, জানালা থাকে, টাইলস থাকে, অনেক কিছুই থাকে। তাহলে বোঝা গেল ফাউন্ডেশন মানে নিচের বিষয়, যেটার উপরে ভিত্তি করে, যেটা না থাকলে পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। কিন্তু ফাউন্ডেশনই শুধুমাত্র একমাত্র কিনা বিল্ডিং এর নাম নয়, বিল্ডিং হলো পুরা সব কিছুর নামই হলো বিল্ডিং। আজ মানুষের মধ্যে এই ধারণা হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন এই 5টা জিনিস হলো ইসলামের ভিত্তি, এগুলোকে ইসলাম মনে করতেছে। একটা হলো ইসলামের ভিত্তি, আর হলো এগুলোই ইসলাম। দুটার মধ্যে পার্থক্য আছে। এগুলো ইসলামের ভিত্তি ঠিক আছে, কিন্তু এগুলোই ইসলাম না। এগুলো ছাড়া ইসলামের আরো যে নানা বিধান আছে সব কিছু ইসলামের মধ্যে শামিল। ইসলামের মধ্যে অর্থনীতি আছে, ইসলামের মধ্যে সমাজবিদ্যা আছে, ইসলামের মধ্যে রাজনীতি আছে, সব কিছু ইসলামের মধ্যে আছে। যারা মনে করে ইসলামের মধ্যে অর্থনীতি নেই, ইসলামের মধ্যে সমাজবিদ্যা নেই, যারা মনে করে ইসলামের মধ্যে রাজনীতি নেই, খেলাফত নেই, তারা আসলে প্রকারান্তরে কাফের হয়ে যাবে। এজন্য ইসলাম অত সহজও নয়, আবার ইসলাম অত অনেক কঠিনও নয়। যারা বুঝতে পারে তাদের জন্য সহজ, আর যারা বুঝতে পারে না তাদের জন্য ইসলাম অনেক কঠিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে সব কিছু নাজিল করে দিয়েছি, সব কিছু আমি কিতাবে আমি উল্লেখ করে দিয়েছি। কোনো কিছু আমি এখানে রেখে দেই নাই, কোনো কিছু আমি পরিত্যাগ করি নাই। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি এই কিতাবের মধ্যে সব কিছু নাযিল করেছি। এই কিতাবের মধ্যে সব কিছু আছে। এই কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে সব কিছু আছে। কেউ যদি কোরআনে কারীমকে ভালো করে বুঝে, হাদিসকে ভালো করে বুঝে, তাহলে এই সমাজ ব্যবস্থা, এই অর্থনৈতিক সিস্টেম, এই পলিটিক্যাল সিস্টেম ভালো হওয়ার জন্য যথেষ্ট। কোরআন যারা বিশ্বাস করবে না, আপনি মনে করলেন 5 ওয়াক্ত নামাজই শুধু ইসলাম, এর বাইরে আর যা কিছু আছে এগুলো ইসলাম না, তাহলে আপনি কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এগুলো স্পষ্ট বিধানকে অস্বীকার করার কারণে কাফেরও হয়ে যাবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিছুকে ঈমান আনবা, কিছুতে ঈমান আনবা, আর কিছু অস্বীকার করবা, এটা হতে পারে না। ঈমান আনতে হলে সম্পূর্ণ ঈমান আনতে হবে। 70% ঈমান আনবেন, 50% ঈমান আনবেন, 60% ঈমান আনবেন, 80% ঈমান আনবেন, আর 20% ছেড়ে দিবেন, এটা চলবে না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কাহিনী আছে, তিনি উটের গোশত খাইতে চাচ্ছিলেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সম্পূর্ণ ঈমান আনতে চাও তাহলে তোমার উটের গোশত খেতে হবে, এবং পরিপূর্ণ ঈমান আনতে হলে ইসলামের সব বিধান তোমার পালন করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। একটু করলা আর একটু করলা না, এটা হবে না। ইসলামের অর্থনৈতিক